আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। সুপ্রিয় ডক্টর এনামুল হক ভাই ইন্ডিয়া থেকে দান বিষয়ে একটি আলোচনা জানতে চেয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা হলো যে দানের ফজিলত তো আমরা জানি, কিন্তু একজন ধনী ব্যক্তির দান অথবা একজন গরিব ব্যক্তির দান, উভয়ের দানের কোনো মাপকাঠি আছে কিনা, বা উত্তম দান হিসেবে কোরআন সুন্নাতে কি গাইডলাইন পাওয়া যায়। এই ছিল প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হলো যে একজন ধনী ব্যক্তি, তার সম্পদে তো এমনিতেই অধিকার আছে বঞ্চিত অনাথদের, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর একজন গরিব ব্যক্তিদের সম্পদই নেই, তো অধিকার থাকবে কিভাবে? বরং তারাই ধনী শ্রেণী ব্যক্তিদের সম্পদে তাদের আছে অধিকার, কোরআনুল কারীম এভাবে করে শনাক্ত করেছে। আর এছাড়া আমরা দেখি যে ইসলামে যত পেনাল্টি আছে, পেনাল্টি বলতে কোনো ব্যক্তি এমন কোনো অন্যায় কাজ করেছে, শরীয়তের সীমাকে লঙ্ঘন করেছে, সেই ক্ষেত্রে শরীয়ত তাদের উপর যে পেনাল্টি দেয়, যেমন নাকি কসমের কাফফারা, অনুরূপভাবে জিহারের বিধান, বউকে স্ত্রীকেও মা বলে ফেলেছে, অথবা রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পেনাল্টিগুলো আছে, অথবা কেউ রমজান মাসে রোজা রাখেনি, তো যে সমস্ত কাজা বা কাফফারা, যেমন সিয়ামের কাফফারা, এগুলো যাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে, সবগুলোই দেখবেন যে 10 জন মিসকিনকে খাবার খাওয়াও, 10 জন মিসকিনকে আহার দেওয়া, অথবা 10 জন মিসকিন কাপড় চোপড় দাও। মানে পেনাল্টি গ্রহণ করা হবে ধনী শ্রেণী থেকে, অথবা যে শরীয়তের বিধানকে লঙ্ঘন করেছে, এবং সেগুলো ডিস্ট্রিবিউশন হবে যাকাত যেভাবে করে গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়, অনুরূপভাবেই এই জাতীয় কাফফারার অর্থ বা অথবা কসমের কাফফারা অথবা এর জন্য যে পেনাল্টি, সেগুলো গরিবদের মধ্যে বন্টন করা হয়েছে। এবার আসি, ধনী যদি দান করে 10 টাকা, একজন গরিবও দান করলো 10 টাকা, অথচ একজন লাখপতি আর একজনের কোনোই নেই, 10 টাকা, তো সেই ক্ষেত্রে শরীয়ত কি বলে? এই ক্ষেত্রে আমরা বলবো যে দানের ক্ষেত্র অথবা আমলের ক্ষেত্রে প্রথমত হলো যে নম্বর 1, যেটি না হলে কারোটাই কবুল হবে না, না ধনী না গরিব, সেটি হলো নিয়তের পরিশুদ্ধতা। আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, গরিব যদি লক্ষ টাকাও দেয়, এই লক্ষ টাকায় কিছুই ফায়দা হবে না, কারণ হলো নিয়তের পরিশুদ্ধতা নেই। মানুষ দেখানো, হয়তো মানুষ তাকে দাতা বলবে, কিয়ামতে আল্লাহ বলবেন তোমাকে দাতা বলেছে, তুমি তো 10 লক্ষ টাকা তুমি দিয়েছো দাতার জন্য। বিশেষ করে আমাদের দেশে ডেমোক্রেসি দেশগুলোতে যারা নেতা নেত্রী থাকে, তারা নির্বাচনের আগে অথবা পরে বিভিন্নভাবে মানুষের ভোট পাওয়ার উদ্দেশ্য হোক, অথবা দুনিয়াবি বৈষয়িক কোনো লোভ লালসা, ক্ষমতা, চেয়ার ইত্যাদির কারণে দেখা যায় যে তারা অনেক বড় বড় ভালো কাজ করে। এর পিছনে যদি মানুষের ভোট নেওয়া উদ্দেশ্য হয়ে থাকে, সে যদি লক্ষ লক্ষ টাকাও খরচা করে, আল্লাহ তাআলার কাছে কোনো সওয়াব নেই। কারণ আল্লাহ তাআলা ওই জিনিস গ্রহণ করেন যা নিরেট তার জন্যই করা হয়। আল্লাহ তাআলা এই নির্দেশই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। হুনাফা মানে কি? একনিষ্ঠভাবে তার জন্য করতে হবে। তাহলে আমরা প্রথম ক্যাটাগরির মধ্যে বুঝলাম যে নিয়তের পরিশুদ্ধতা এক্স্যাক্টলি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টি হতে হবে, চাই সে ধনী হোক বা গরিব হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এই কোয়ালিটি পরে দ্বিতীয় যেই কোয়ালিটি, যে কোনটি উত্তম দান, এই ক্ষেত্রেও কোরআন এবং হাদিস থেকে একটা ব্যালেন্স পাওয়া যায়। যেমন একজন ধনী শ্রেণী ব্যক্তি বা মধ্যম আয়ের ব্যক্তিও, তিনি তার উপরে দায়িত্ব হলো যে তার পরিবার পরিজনকে প্রোটেক্ট দেওয়া। সেই বুখারীতে হাদিসে বলা হয়েছে উত্তম দান হলো সেটি, যেমন যেটি সচ্ছলতা থেকে, মানে সচ্ছল থেকে, তার মানে তার পরিবার পরিজন, আহলে আইয়াল, তার অধীনস্থ যারা আছেন, তার মানে স্ত্রীর মুখে লোকমা দেওয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা হিসেবে উল্লেখ করেছেন। কোন ধনী ব্যক্তি এটি কখনোই পারবে না বা শরীয়ত কাম্য করে না যে সমস্ত টাকা পয়সা ধন দৌলত আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে আর তার স্ত্রী পুত্র অভাব অনটনে থাকবে, এটা শরীয়ত কামনা করে না। এই জন্য উত্তম বলা হয়েছে নিজের স্ত্রীর মুখে আহার তুলে দেওয়া।
তাহলে একজন ধনী শ্রেণী ব্যক্তি তিনি সর্বপ্রথম আগে দেখবেন যে আল্লাহ আমাকে যতটুকু ধন সম্পত্তি দিয়েছেন, আমার অধীনস্থ যারা আছে এদের দায় দায়িত্ব যাদের দায় দায়িত্ব আমার উপরে আছে, আমি সঠিকভাবে দিতে পারতেছি কিনা, সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করা, ছেলের হক, মেয়ের হক, স্ত্রীর হক, বাবার হক, মায়ের হক ইত্যাদি, এগুলো তার অধীনস্থ যারা আছেন তাদের এক্স্যাক্টলি হিসাব দিতে হবে। এটা উত্তম সাদাকা হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপরে যেটা অতিরিক্ত থাকবে, এদের অধিকার দেওয়ার পরে সেটি আল্লাহ রাস্তায় দান করবে নিয়তকে খালেস রেখে, তাহলে এটাকেও হাদিসের ভাষায় উত্তম দান হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এবার আসি তাহলে একজন গরিব ব্যক্তি যিনি নিজের অভাব অনটন মেটাতে পারেন না, আবার তারপরও তিনি যদি দান করেন, তো সেই ক্ষেত্রে দানের জন্য তাকে উদ্বুদ্ধ করা হয় না। তবে কোনো ব্যক্তি ইমানের লেয়ারে আল্লাহর সন্তুষ্টিকে বজায় রেখে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় দান করে, সেটাকেও হাদিসে উত্তম সাদাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার আরেক হাদিস সমূহে দেখা যায় যে মানুষের প্রিয় যে সমস্ত বিষয়গুলো, সেগুলো আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রেও এই ক্ষেত্রে কিছুটা ব্যাপকতা এসে যায়। সেটি হলো যে আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদের ব্যাপকভাবে দান করতে হবে, তাদের দানের অঙ্কটাও বড় হতে হবে। যেভাবে করে বারিহা নামক কুয়া এবং খেজুর বাগান হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটাই দান করে দিয়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা যাকে যতটুকু সম্পদ দিয়েছেন, অনুরূপভাবে হাদিস থেকে পাওয়া যায় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রিয় বাহন ঘোড়াটি আল্লাহ রাস্তায় দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি গ্রহণ করলেন, এবার তার ছেলে ওসামাকেই দিয়েছিলেন। তো তিনি মন খারাপ করলে তিনি বললেন যে তোমার দান আল্লাহ গ্রহণ করেছেন। তো যখন কোরআন কারিমে আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিস দান করো। তো টাকা পয়সা এটি সকলেরই প্রিয়, কিন্তু কোনো ব্যক্তি যখন টাকা পয়সার দাবি বেশি হবে, টাকা পয়সা বেশি থাকবে, তার দানও অবশ্যই বেশি হওয়া উচিত। অর্থাৎ তার প্রয়োজন যতটুকু স্বাভাবিকভাবে প্রয়োজন সেটুকু মেটানোর পরে তার উপর যেমন জাকাত আসবে, তার উপর যেমন হজ আসবে, অনুরূপভাবে দানের বিষয়েও তাকে বেশি দান করতে হবে। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে যারা ধনী ছিলেন, আব্দুর রহমান বিন আওফ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু অধিক হারে দান করতেন, অনেক বেশি দান করতেন। আবার যে সমস্ত গরিব সাহাবীরা তারাও পিছিয়ে থাকতেন না, এমনকি কেউ খেজুরের বিচি হলেও দান করতেন আল্লাহর রাস্তায়, যতটুকু তার সম্বল আছে। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন থাকার পরেও যারা অন্যকে প্রদান করে, আল্লাহ তাআলা এদের বৈশিষ্ট্যের কথা সূরা হাশরের মধ্যে উল্লেখ করেছেন। অতএব আমরা সর্বশেষ বলবো যে একজন ধনী শ্রেণী ব্যক্তি তিনি অধিক হারে দান করবেন, বেশি তাকে দান করতে হবে, কারণ আল্লাহ তাআলা তাকে সম্প্রসারিত করেছেন। তার সম্পদের হিসাব যদি তাকে দিতে হয়, একজন ব্যক্তি 1 লক্ষ টাকার মালিক, 1 লক্ষ টাকার হিসাব তাকে কিয়ামত দিন দিতে হবে। আর্নিং কোথায়, এক্সপেন্ড কোথায়। আর একজন ব্যক্তির 100 টাকা আর্নিং, সেই আর্নিং 100 টাকার হিসাবই দিবে। তো এই বিষয়টি যদি মাথায় রাখা হয়, তাহলে একজন ধনী শ্রেণী ব্যক্তি তিনিই বুঝবেন যে আসলে কি পরিমাণ তাকে দান করতে হবে আর কি পরিমাণ হবে না। কারণ আর্নিং এবং এক্সপেন্ড যদি আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে অবশ্যই যেন উত্তরটা আমরা ওইভাবেই দিতে পারি যে আমার প্রয়োজনের নামে যেন অতিরিক্ত না হয়। কারণ ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, অতিরঞ্জনকারী, অতিরিক্ত প্রয়োজনে অধিক খরচাকারী ব্যক্তিকে শয়তানের ভাই বলা হয়েছে। তাহলে আমার পকেটের টাকা আমি যেথায় তথায় খরচা করার ক্ষেত্রে আমি ফ্রিডম নয়, অবশ্যই আমাকে হিসাব দিতে হবে। আর গরিব ব্যক্তি তো তার প্রয়োজনই আছে, তারপরেও তিনি যদি দেন তাহলে অবশ্যই নিয়তের কারণে অবশ্যই এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি থাকবে। জি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থাতেই রাখেন যেন আল্লাহর সন্তুষ্টির জন্য দানের হাতকে লম্বা করতে পারি, সেই তৌফিক কামনা করি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।